তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি যে অবশ্যই জামশেদপুরকে নিয়ে কিন্তু একটা ভালো খবর রয়েছে। অ্যান্ড বন্ধুরা, তারপরে কিন্তু রয়েছে আমাদের মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে সুপার কাপের গ্রুপ রয়েছে, এই গ্রুপ। তো সেই গ্রুপ থেকে মোহনবাগান যাবে নাকি ইস্টবেঙ্গল যাবে সেমিফাইনালে, সেটাই কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের সুপার কাপের যে রুলস, সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দিই। তো বন্ধুরা, সুপার কাপের যে রুলটা রয়েছে, ফার্স্ট অফ অল যদি কোনো দুটো টিমের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের হেড টু হেডটা ফার্স্টে দেখা হবে। অ্যান্ড হেড টু হেড দেখার পরে কিন্তু অবশ্যই হেড টু হেড যদি না কাজ করে, সেক্ষেত্রে কিন্তু তারপরে গোল ডিফারেন্স, তারপরে বন্ধুরা নাম্বার অফ গোল স্কোরস দেখা হবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সুপার কাপের রুল। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা তোমাদেরকে জামশেদপুরের খবরটা দিই। তো বন্ধুরা, জামশেদপুর কিন্তু কালিঙ্গা সুপার কাপের ফার্স্ট টিম হিসেবে কোয়ালিফাই করলো সেমিফাইনালের জন্য। অ্যান্ড কংগ্রাচুলেশন টু জামশেদপুর এফসি, কারণ তারা কিন্তু অতটাও ভালো ফল করতে পারেনি আইএসএলে, কিন্তু তাদের যে নতুন কোচ আর কি খালিদ জামিল, তার কিন্তু তত্ত্বাবধানে দারুণ পারফর্ম করলো জামশেদপুর এফসি, এবং তারা কিন্তু কালিঙ্গা সুপার কাপ 2024-এর সেমিফাইনালে চলে গেল বি গ্রুপ থেকে। তো আমাদের এক্সপেকটেশন ছিল কেরালা ব্লাস্টার্স। তো বন্ধুরা, জামশেদপুর কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারাও পারে। তো বন্ধুরা, আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দিয়েছি যে সুপার কাপের রুলসটা কী রয়েছে। অ্যান্ড বন্ধুরা, এবারে বলি, এ গ্রুপে রয়েছে কিন্তু যে 4টি দল, তার মধ্যে দুটো দল কিন্তু অবশ্যই এলিমিনেট হয়ে গেছে গ্রুপ পর্ব থেকে, সেটা হচ্ছে শ্রীনিধি ডেকান অ্যান্ড হায়দ্রাবাদ এফসি। এবং বন্ধুরা, বর্তমানে কিন্তু আর কি আশা বেঁচে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। তো বন্ধুরা, এখান থেকে যদিও একটা দলই কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। তো বন্ধুরা, ফার্স্টেই এক্ষেত্রে বলি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে কী করতে হবে সেমিফাইনালে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা, ফার্স্টেই এক্ষেত্রে আমরা যে প্রথম রুল যেটা রয়েছে কিন্তু হেড টু হেড। তো বন্ধুরা, হেড টু হেড কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ এটা যেহেতু সিঙ্গেল লেগের ম্যাচ, এবং যদি ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের ফার্স্টে ম্যাচ হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু একটা হেড টু হেড দেখার ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু শেষ ম্যাচ রয়েছে এই দুটো দলের, সেক্ষেত্রে কিন্তু হেড টু হেড অ্যাপ্লিকেবল হবে না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই নাম্বার অফ গোলস এই রুলটা দেখা হবে। তো বন্ধুরা, কে কটা স্কোর করেছে সেটাই দেখা হবে। তো বন্ধুরা, ফার্স্টেই বলি, ইস্টবেঙ্গল কিন্তু 5টা গোল স্কোর করেছে এবং মোহনবাগান কিন্তু 4টে গোল স্কোর করেছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। অ্যান্ড যদি বন্ধুরা শেষ ম্যাচটা আর কি ডার্বি যদি ড্র হয়, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল চলে যাবে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ সেমিফাইনালে। অ্যান্ড মোহনবাগানকে যেতে হলে কিন্তু অবশ্যই ম্যাচটা জিততে হবে। তো বন্ধুরা, এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য ডু অর ডাই ম্যাচ, কারণ মোহনবাগানকে কিন্তু জিততেই হবে, জেতা ছাড়া কোনো অপশান নেই। তো ইস্টবেঙ্গলকে অবশ্যই একটা অ্যাটলিস্ট ড্র করলেও চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের সহজভাবেই বুঝিয়ে দিতে পেরেছি যে ডার্বি ম্যাচে কী রেজাল্ট হলে আর কি কোন দল সেমিফাইনালে যাবে, বা মোহনবাগানকে সেমিফাইনালে যেতে হলে কী করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।